হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা রেসমেড এয়ারসেন্স 11 অটোসেট সিপ্যাপ মেশিন সম্পর্কে টোটাল রিভিউজ ভিডিও বানাবো, যেখানে আমরা ডিটেল আনবক্সিং, তার পাশাপাশি কী কী কম্পোনেন্টস তার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এর সাথে এর কিছু ক্লিনিক্যাল মেনু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে শুরু করা যাক ভিডিও। আজকে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো লেটস স্টার্ট। আমার কাছে আছে রেসমেড এয়ারসেন্স 11 অটোসেট সিপ্যাপ মেশিন। তাহলে আমরা আজকে দেখি আনবক্সিংয়ে কী কী জিনিস আমরা পাচ্ছি এয়ারসেন্স 11 অটোসেটের সাথে। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, যেখানে মাইয়ের অ্যাপস অ্যাভেলেবিলিটির জন্য এখানে অলরেডি দেওয়া রয়েছে। তো এটা সাইডে রাখছি আমরা। একটা ক্লাইমেট লাইন হোস পাইপ আমরা দেখতে পাচ্ছি, যেটা এয়ারসেন্স 11-এর সাথে প্যাকড আসে। হিটেড হিউমিডিফায়ার আমরা দেখতে পাচ্ছি, এটাও এর মেশিনের সাথে আসে। অ্যান্ড ফাইনালি দ্য মেন মেশিন ইজ দেয়ার, এয়ারসেন্স 11 অটোসেট সিপ্যাপ মেশিন রেসমেডের এন্ড থেকে, এবং এর সাথে কিছু ক্লিনিক্যাল গাইড বুক কিছু রয়েছে, এগুলোকে আমরা সাইড করছি। এবং অবশ্যই সাথে পাওয়ার কর্ড এবং অ্যাডাপ্টার অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে দেখে নেবো আমরা এই মেশিনটা কী কী ক্লিনিক্যাল মেনুতে কী কী অপশানস রয়েছে এবং তার কী কী কাজ রয়েছে। আজকে চলুন এইটা সম্পর্কে জানা যাক। আমরা এখন মেশিনটাকে অন করেছি। অন করার পর আমাদের মেশিনে অলরেডি এই স্ক্রিনটা ওপেন এসছে, যেটা মেইন স্ক্রিন। এটা হচ্ছে সেই মেইন স্ক্রিনটা। ফার্স্ট মাই অপশান বলে যে পোর্শনটা রয়েছে, আমি সেখানে যদি ট্যাপ করি, প্রথম যে অপশান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে র্যাম্প টাইম। র্যাম্প টাইম এখানে অটো করা রয়েছে। আমি চাইলে র্যাম্প টাইমটাকে 5 মিনিট থেকে শুরু করে 45 মিনিটস পর্যন্ত সেট করতে পারি। র্যাম্প টাইম মানেটা কি? র্যাম্প টাইম মানে হচ্ছে মেশিন আপনাকে একটা কমফোর্টেবল টাইম দেবে ঘুমানোর জন্য। অর্থাৎ পার্টিকুলার এই টাইমটা পর থেকে মেশিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি প্রেশার ইনক্রিজ করা শুরু করবে। তো সেটা আমরা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ মেশিন নিজে থেকেই বুঝতে পারবে যে পেশেন্ট কতটা টাইম নিচ্ছে ঘুমোতে। ডিপেন্ডিং অন দ্যাট মেশিন তার রিকোয়ার্ড লেভেলের প্রেশারটা ইনক্রিজ করতে শুরু করবে। আমরা এখানে অটোতেই রাখলাম, সুতরাং এটা থেকে ওকে করলাম। নেক্সট যেটা আছে হিউমিডিটি লেভেল। হিউমিডিটি লেভেল ময়েশ্চারের ক্ষেত্রে, এখন যেহেতু ঠান্ডার টাইম, তো সেই সময় অলরেডি ওয়েদারে প্রচণ্ড ড্রাইনেস থাকে। তো সেই ক্ষেত্রে আমরা অফ 1, 2, 3, 4 থেকে শুরু করে 8 পর্যন্ত আমরা হিউমিডিটি লেভেল সেট করতে পারি, যেখানে আমরা অলওয়েজ বলি যে বেটার 4-এ সেট করে রাখা। অর্থাৎ খুব বেশি ময়েশ্চারও যাবে না, খুব কম ময়েশ্চারও যাবে না পেশেন্টের কাছে। এটাতে ওকে করলাম। নেক্সট যদি আসি আমরা মাস্ক সেটিং, এখানে 3 রকমের মাস্কের টাইপ রয়েছে। পিলো রয়েছে, ফুল ফেস রয়েছে, নেজাল রয়েছে। পিলো মাস্কের ক্ষেত্রে যদি আমরা যে কোনো রেসমেডের পিলো মাস্ক বা আদার্স কোনো কোম্পানির পিলো মাস্ক ইউজ করছি, তো আমরা সেখানে সেটা সেট করতে পারি। ফুল ফেস মাস্ক যদি আমরা ইউজ করছি, তাহলে সেখানে আমরা ফুল ফেস সেট করতে পারি। অথবা যদি কোনো আমরা নেজাল মাস্ক ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা নেজাল সিলেক্ট করতে পারি। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, রেসমেড বা ফিলিপস, যে কোনো ব্র্যান্ডের আমরা মেশিন যখন মাস্ক ইউজ করতে পারি, তো সেটা এখানে আমরা সেট করতে পারি। আমরা এখানে ওকে করছি। নেক্সট আমরা এখানে হোম বাটন প্রেস করলাম। মাই স্লিপ ভিউ এই অপশানটা যদি দেখি, তাহলে এখানে ইউসেজ বলে যে অপশানটা আছে, এখানে আমরা টোটাল ইউসেজ, যেহেতু এটা নতুন মেশিন, তো সেক্ষেত্রে এটার কোনো ব্যাকআপ ইউসেজ ডেটা নেই, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। মাস্ক অপশানটায় গেলে সেখানে আমরা দেখাচ্ছে যে আমাদের এখানে নাইট স্লিপের একটা ডেটা যদি থাকে, তাহলে সেখানে এখানে মাস্ক কম্প্যাটিবিলিটিটা শো করবে। তো এর পাশাপাশি মোর অপশানে যদি যাই, তাহলে সেখানে আমরা ওয়ার্ম আপ বলে একটি অপশান পাচ্ছি, যেখানে পার্টিকুলারলি ঠান্ডার টাইমে মোস্ট অফ দ্য কেসেসে যখন আমরা ঠান্ডা জল হিউমিডিফায়ারে দিই, তখন পেশেন্টের অনেক সময় ঠান্ডা এয়ারের ময়েশ্চার নিতে নিতে ঠান্ডা লেগে যাওয়ার বা একটা মানে কাফ অ্যান্ড কোল্ডের একটা প্রবলেম দেখা যায়। তো সেই ক্ষেত্রে ওয়ার্ম আপ অপশানটাকে যদি আমরা অ্যাক্টিভেট করে দিই, তাহলে এখানে আমাদের একটা অপশান আসবে, যেখানে আমরা মেশিনের হিউমিডিফায়ার চেম্বারটা আস্তে আস্তে গরম হচ্ছে, এবং এই গরম হওয়ার ফলে যেটা সুবিধে সেটা হচ্ছে যে জলটা আপনি এখানে পোর করবেন, সেই জলটা হিট হবে। ফলে যেটা সুবিধে সেটা হচ্ছে হট এয়ারের ময়েশ্চারে পেশেন্টের একবারের জন্য কিন্তু ঠান্ডা লাগবে না, এবং ঘুমটা অনেক বেশি আরামদায়ক হবে। তো এটাকে আমরা আপাতত অফ রাখছি। মাস্ক ফিট, অর্থাৎ আপনি যে মাস্ক মেশিনে ইনপুট দিচ্ছেন বা মেশিনের সাথে যে মাস্ক ইউজ করছেন, সেই মাস্কটাকে প্রপারলি ফিট করবার জন্য এখানে আমরা স্টার্ট করতে পারি। অর্থাৎ এটা বুঝে নেবে যে কি মাস্ক ইউজ করছে, এবং সেই অনুযায়ী পেশেন্টের কমফোর্টেবিলিটি অপশানটাও অ্যাক্টিভেট হয়ে যাবে।
আপাতত নেক্সট যদি স্টেপে আসি, সেখানে আমরা দেখতে পাবো মাই এয়ারের অ্যাপের একটা অ্যাভেলেবিলিটি রয়েছে, যেখানে আমরা মাই এয়ার অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু এই মেশিনের টোটাল ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি। মাই এয়ার অ্যাপ আমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবো, অথবা এখানে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করেও আমরা ইনস্টল করতে পারবো। সেটা অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের ক্ষেত্রে অ্যাভেলেবেল ইউজ করতে পারবো। এর মাধ্যমে আমরা নাইট সামারি বা রাতের যে ঘুমোচ্ছি সিপ্যাপ মেশিন নিয়ে, তার যে ডেটা, সেই ডেটা টোটালটাই আমরা কিন্তু মাই এয়ার অ্যাপে দেখতে পাবো। এছাড়াও এর মধ্যে ক্লাউড কানেক্টিভিটি রয়েছে, ফলে সফটওয়্যারও আমরা ডেটা অ্যাক্সেস করতে পারবো। এরপরে এখানে এয়ারপ্লেন মোড বলে একটা অপশান রয়েছে, তো সেখানে ফ্লাইট ইউজের ক্ষেত্রে বা ফ্লাইটে যাওয়া আসার ক্ষেত্রে সেখানে আমরা এয়ারপ্লেন মোডটাকে অ্যাক্সেস করতে পারি। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিভাইস ম্যানেজার, হিউমিডিফায়ার সব কিছুর এখানে অ্যাক্টিভেশন বা ডিঅ্যাক্টিভেশনের প্রসেস রয়েছে। যদি আমরা এখানে অ্যাডভান্স মেনুতে ঢুকতে চাইছি, তাহলে আমাদেরকে কী করতে হবে, দুটো পোর্শনকে একই সাথে ট্যাপ করে ধরে রাখতে হবে। কিভাবে? এখানে সেটিংস বলে অপশান আছে, আমরা এই সেটিংসের অপশানে ঢুকবো। সেটিংসের অপশানে ঢুকলে এখানে মোড দেখতে পাচ্ছি আমরা। মোডে যদি এন্ট্রি করি, তাহলে আমরা দেখতে পাবো তিনটে মোড অ্যাভেলেবেল রয়েছে। সিপ্যাপ মোড রয়েছে, অটোসেট মোড রয়েছে এবং অটোসেট ফর হার রয়েছে। তো এই তিনটে মোডই এই একটা মেশিনে আমরা ইউজ করতে পারবো। যেরকম ম্যানুয়াল সিপ্যাপ মোড ইউজ করতে পারবো, সেরকম আমরা অটোমেটিক অ্যালগোরিদম মোডও আমরা ইউজ করতে পারছি। এর পাশাপাশি আমরা অটোসেট ফর হার, অর্থাৎ ফিমেল পেশেন্টের ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা অটোসেট ফর হার মোডটাকে ইউজ করতে পারবো, যেখানে একটা ডিফারেন্ট প্রেশার পেশেন্টের জন্য দরকার পড়ে, তো সেটা আমরা এখানেই অ্যাক্সেস করতে পারবো। নেক্সট আমরা প্রেশার রেঞ্জে আসছি। এই প্রেশার রেঞ্জের ক্ষেত্রে 4 থেকে শুরু করে 20 পর্যন্ত প্রেশার সেট করা যায়। সেখানে ডিপেন্ড করছে আপনার সিপ্যাপ টাইট্রেশনের সময় বা স্লিপ স্টাডি করানোর সময় যে লেভেলের সিপ্যাপ প্রেশার ডক্টর প্রেসক্রাইব করছেন বা আপনার টেকনিশিয়ান প্রেসক্রাইব করছেন, আপনি সেটা এখানে সেট করতে পারেন, অথবা মেশিন নিজে থেকে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে যে আপনার এয়ারওয়েজের জন্য বা আপনার ঘুমের জন্য পর্যাপ্ত কোন প্রেশারটা দরকার। তো আমি এখানে মোটামুটি 4 থেকে শুরু করে 20 অবধি প্রেশারটাকে রাখছি। নেক্সট যদি আমরা আসি, সেখানে দেখতে পাবো এখানে প্রেশার অটোসেট রেসপন্স। অটোসেট রেসপন্সের মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে এখানে দেখতে পাবো দুটো রেসপন্স আছে, দুরকম টাইপের। একটা স্ট্যান্ডার্ড রেসপন্স, একটা হচ্ছে সফট রেসপন্স। তো আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড রেসপন্সের থেকে সফট রেসপন্সটাকে বেশি প্রেফার করি। তাতে কি হয়, প্রেশার হাইক বা প্রেশার বাড়ার যে প্রসেসটা থাকে ওটা খুব স্মুথলি হয়, এবং ইনহেলেশন এবং এক্সহেলেশনের যে প্রেশার চেঞ্জিং যে প্রসেসটা, সেটা খুব স্মুথলি এখানে অ্যাক্সেস করা যায়। সুতরাং এখানে এটাকে সফটে রাখলে বেটার হয়। ওকে করলাম। নেক্সট যদি আসিস, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো র্যাম্প টাইম রয়েছে। র্যাম্প টাইম আমরা অটো অথবা ম্যানুয়াল, যেটা আমরা আগেই দেখিয়েছি, সেই হিসেবে করতে পারি। স্টার্ট প্রেশার 4 থেকে শুরু হবে প্রেশারটা, নাকি 5 থেকে, না 6 থেকে, কোন প্রেশার থেকে মেশিনের প্রেশারটা ডেলিভার করা স্টার্ট করছে, সেটা আমরা এখানে সেট করতে পারি। তো আমরা এখানে এটাতে ওকে করলাম। ইপিআর, এক্সপিরেটরি প্রেশার রিলিফ, এটা আমরা চাইলে অন অথবা চাইলে অফও রাখতে পারি। ইপিআর টাইপ র্যাম্প অনলি অথবা ফুল টাইম, দুরকম প্রসেস রয়েছে। অর্থাৎ এক্সপিরেটরি প্রেশার রিলিফ, অর্থাৎ এক্সেল আউট করবার সময় মেশিন কতটা পরিমাণ প্রেশার ড্রপ করবে, সেটা আমরা এখানে সেট করতে পারি। সুতরাং সেই হিসেবে এটা শুধু র্যাম্প অনলি, র্যাম্প টু টাইম পর্যন্ত এটা কাজ করবে, অথবা এটা পুরো সারা রাত নাইট মনিটরিংয়ের ক্ষেত্রে ইপিআর পুরো রাতটাই কাজ করবে। তো দুটোর ক্ষেত্রে ডিপেন্ডিং অন পেশেন্ট কমফোর্ট আমরা এটা সেট করতে পারি। হিউমিডিটি লেভেল আগেই বলে দেওয়া হয়েছে যে খুব বেশি ম্যাক্সিমাম বা খুব বেশি মিনিমাম করে দেবো না, মিডিয়াম 4-এ রাখবো, যেখানে পেশেন্টের কোনো রকম ডিসকমফোর্ট না আসে। এখানে নেজাল মাস্কের সেট আপ সমস্ত কিছু বলে দেওয়া আগেই হয়েছে। টিউব স্লিম লাইন এবং স্ট্যান্ডার্ড দুরকম রয়েছে, ডিপেন্ডিং অন ইউর টিউব কানেক্টিভিটি আপনি এখানে চুজ করতে পারেন। তো আমরা ক্লাইমেট লাইন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড রাখতে পারি, অথবা আমরা যদি ক্লাইমেট লাইন না ইউজ করি, তাহলে আমরা এটাকে স্লিম লাইন রাখতে পারি। পেশেন্ট ভিউ বলে যে অপশানটা রয়েছে, পেশেন্ট ভিউ অপশানে গেলে আমরা এখানে দুটো অপশান পাবো, সিম্পল আর একটা অ্যাডভান্সড। সিম্পল এবং আরেকটা অ্যাডভান্সড। আমরা অ্যাডভান্সড যদি চুজ করি, তাহলে এখানে অ্যাডভান্স চুজ করলে আমরা এখানে অ্যাডভান্সড কেন চুজ করব, তার কারণটা আমরা দেখিয়ে দিই। পার্টিকুলারলি আমি এখানে অ্যাডভান্স চুজ করে ওকে করলাম। হোমে এসে আমরা যদি মাই স্লিপ ভিউতে ঢুকি, তাহলে স্লিপ ভিউতে গেলে একটা ইভেন্ট বলে অপশান শো করছে। ইভেন্ট অপশানটায় গেলে আমরা এখানে টোটাল সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবো, যে এক্সটেন্ডেড পিরিয়ড কী আছে, ইউসেজ আওয়ার্স কী আছে, তার প্রেশার কী আছে, তার লিকেজ কী আছে, টোটাল এআই অর্থাৎ অ্যাপনিয়া ইন্ডেক্স কী আছে, অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া ইন্ডেক্স কী আছে, সেন্ট্রাল অ্যাপনিয়া ইন্ডেক্স কী আছে। এই টোটালটা আমরা কিন্তু অ্যাডভান্সড মোডে গিয়ে দেখতে পাবো। তো এটা হচ্ছে গিয়ে টোটাল আমাদের পুরো মেশিনের একটা ওভারঅল রিভিউ আমি দিলাম ক্লিনিক্যাল মেনু নিয়ে। সুতরাং আপনাদের যদি
এই এয়ারসেন্স 11 অটোসেট সম্পর্কে কোনো রকম কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকছে, ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট বক্সে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করব কমপ্লিটলি আপনাদের প্রবলেম শর্ট আউট করবার এবং মেশিন ওরিয়েন্টেড যে কোনো রকমের প্রবলেম বা সলিউশন করতে আমরা ডেফিনেটলি হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ।